ছোলার ডালের কচুরি বানানোর জন্য সবার প্রথমে এখানে ছোলার ডাল লবণ আর জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হতে থাক। অপরদিকে একটা পাত্রের মধ্যে 2 কাপ আটা, স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরা আর জোয়ান 2 হাত দিয়ে তুলে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সাদা তেল দিয়ে দেবো 2 চামচ মতো। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন আটা সুন্দরভাবে মুঠো করা যাচ্ছে, তার মানে ময়ান খুব সুন্দরভাবে হয়েছে। দিয়ে অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব। ঠিক যেইভাবে আমরা লুচি বানাই সেইভাবেই আটা মথে নেব। মথে নেওয়ার পর এর ওপরে সাদা তেল দিয়ে আটার চারপাশে লাগিয়ে দেব। দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো 30 মিনিট। এটা রেস্টে থাক। অপরদিকে দেখুন ছোলার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে এটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এটা ঠান্ডা হতে দেব। এখানে দেখুন ছোলার ডাল ঠান্ডা হয়ে গিয়েছে। মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। জল ছাড়াই এটা বেটে নেব। বেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। 2 চামচ গুঁড়ো করা চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে দেখুন 30 মিনিট হয়ে গেছে। আটা মাখিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে নরম হয়ে গেছে। দিয়ে আবারও ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যেইভাবে লুচি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। কেটে নেওয়ার পর একটা লেচি নিয়ে এর মধ্যে আটা লাগিয়ে বাটির মতো করে নিয়ে এর মধ্যে ছোলার ডালের মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে আবারও হাতের মধ্যে আটা লাগিয়ে নিয়ে এইভাবে এর মুখটা বন্ধ করে দেব। দিয়ে আটা এর চারপাশে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর হাতের সাহায্যেই কিন্তু এটা গোল করে নেব। আপনারা চাইলে এটা বেলে নিতে পারেন। এইভাবে বাকি মিশ্রণ থেকে করে নেব। বানিয়ে নেওয়ার পর সাদা তেল গরম করে তার মধ্যে এক এক করে কচুরি দিয়ে এগুলো ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব বাকি কচুরিগুলো। কচুরিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর। আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন।